গীতার সারাংশ। সমস্ত গ্রন্থের মধ্যে গীতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এতে জীবনের সার নিহিত রয়েছে। আবার দাপর যুগে কৃষ্ণের সমস্ত লীলার বর্ণনাও গীতায় পাওয়া যায়। অর্জুন ও কৃষ্ণ সংবাদ গীতায় স্থান পেয়েছে। গীতায় জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, একেশ্বরবাদ ইত্যাদির আলোচনা করা হয়েছে। ব্যক্তিকে কর্মের গুরুত্ব বোঝায় গীতা। এমনকি শ্রেষ্ঠ মানব জীবনের সার রয়েছে গীতার মধ্যে। এতে 18টি অধ্যায় রয়েছে, যাতে জীবনের সঙ্গে জড়িত প্রতিটি প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান পাওয়া যেতে পারে। প্রথম অধ্যায়। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এতে 46টি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থিতির বর্ণনা করা হয়েছে। অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না। তারপর কৃষ্ণ তাকে কিভাবে সম্মত করান তা নিয়ে এই অধ্যায়ে বর্ণিত রয়েছে। দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ গীতার দ্বিতীয় অধ্যায়। এতে মোট 72টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ, সংখ্যাযোগ, বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দেন। এই অধ্যায়ে বাস্তবে গীতার সারাংশ। তৃতীয় অধ্যায় কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায় এই অধ্যায়ে। এতে মোট 43টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফলের চিন্তা না করেই ব্যক্তিকে কর্ম করা উচিত। চতুর্থ অধ্যায় জ্ঞান, কর্ম, সন্ন্যাস যোগ গীতার চতুর্থ অধ্যায়ে বিষয়বস্তু। এতে 42টি শ্লোক রয়েছে। অর্জুনকে কৃষ্ণ বলেন, ধর্মপরায়ণের সংরক্ষণ, অধর্মীদের বিনাশের জন্য গুরুর মাহাত্ম্য অনেক বেশি। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস গীতার পঞ্চম অধ্যায়। এতে 29টি শ্লোক রয়েছে। এখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুয়ের মধ্যে তার কোনটি শ্রেষ্ঠ। তখন কৃষ্ণ জানান যে এ দুটোই লক্ষ্য এক, কিন্তু কর্মযোগই উৎকৃষ্ট। ষষ্ঠ অধ্যায় আত্মসংযম যোগ গীতার ষষ্ঠ অধ্যায়। এখানে 47টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জানান। মনের ভ্রান্তি কিভাবে দূর করা যায় তা অর্জুনকে জানান কৃষ্ণ। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ গীতার এই অধ্যায় স্থান পেয়েছে, যেখানে 30টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার ভ্রামকে ঊর্জা মায়া সম্পর্কে উপদেশ দেন। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ গীতার এই অধ্যায় বিষয়বস্তু। এতে 28টা শ্লোক রয়েছে। গীতার এই পাঠে স্বর্গ ও নরকের সিদ্ধান্ত সামিল। এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা, আধ্যাত্মিক সংসার, নরক ও স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে জানা হয়েছে। নবম অধ্যায় রাজবিদ্যারাজ গুহ যোগ সীতার নবম অধ্যায়, যেখানে 34টি শ্লোক রয়েছে। কৃষ্ণের অভ্যন্তরীণ ঊর্জা সৃষ্টিকে ব্যক্ত করে তার সৃজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয়। দশম অধ্যায় বিভূতিযোগ গীতার দশম অধ্যায় এবং এতে 42টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান কিভাবে সমস্ত তত্ত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বের অন্ত করে। একাদশ অধ্যায় বিশ্বস্বরূপ দর্শন যোগ গীতার একাদশ অধ্যায়ের বিষয়বস্তু। এখানে 55টি শ্লোক রয়েছে। এই অধ্যায়ে অর্জুনের নিবেদনে কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেন। দ্বাদশ অধ্যায় 20টি শ্লোকের মাধ্যমে ভক্তিযোগ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। ভক্তিমার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে জানান কৃষ্ণ। এর পাশাপাশি অর্জুনকে ভক্তিযোগের বর্ণনা দেন। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ গীতার ত্রয়োদশ অধ্যায়ে বর্ণিত রয়েছে। এতে 35টি শ্লোক রয়েছে। এতে কৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান দেন, পাশাপাশি সত্য, রজ ও তম গুণ দ্বারা উৎকৃষ্ট যোনিতে জন্ম নেওয়ার উপায় জানান। চতুর্দশ অধ্যায়
27টি শ্লোকের সাহায্যে গণত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ে বর্ণিত। এতে কৃষ্ণ সত্য, রজ ও তম গুণ ও মানুষের উত্তম মধ্যম অন্যান্য গতির সবিস্তার বর্ণনা করা হয়েছে। অবশেষে এই গুণ লাভের উপায় ও এর ফল জানানো হয়েছে। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ গীতার পঞ্চদশ অধ্যায়। এতে 20টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ বলেন যে ঐশ্বরিক প্রকৃতি সম্পন্ন জ্ঞানী পুরুষ সর্বপ্রকারে আমার ভজন করেন ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষ আমার উপহাস করেন। ষোড়শ অধ্যায় দৈবাসুর সং প্রদীপভাগ যোগ গীতার ষোড়শ অধ্যায়। এখানে 24টি শ্লোক রয়েছে। এতে কৃষ্ণ স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষের লক্ষণ সম্পর্কে জানিয়েছেন। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্র বিভাগ যোগ গীতার সপ্তদশ অধ্যায়। এতে 28টা শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান শাস্ত্রবিধির জ্ঞান না থাকলেও অন্য কারণে শাস্ত্রবিধি ত্যাগ করা সত্ত্বেও যজ্ঞ পূজা ইত্যাদি শুভ কর্ম শ্রদ্ধা ভরে করে থাকেন তাদের পরিস্থিতি কেমন হয়। অষ্টাদশ অধ্যায় মোক্ষ সন্ন্যাস যোগ গীতার অষ্টাদশ অধ্যায়। এতে 78টি শ্লোক রয়েছে। এটি আগের সমস্ত অধ্যায়ের সারমর্ম। এতে অর্জুন কৃষ্ণের কাছে ন্যাস অর্থাৎ জ্ঞানযোগ ও ত্যাগ অর্থাৎ ফলাসক্ত রহিত কর্মযোগের তত্ত্ব জানার ইচ্ছা প্রকট করেন। গীতার মোট এই 18টি অধ্যায়ের বিষয়বস্তু আপনাদের সংক্ষেপে জানানো হলো। যদি আপনার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করুন। নমস্কার।